বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করে আপনারা অ্যাপমাইনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। আপনারা অনেকেই আছেন যারা রাইট ওয়েতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন না। বিভিন্ন ভিডিও দেখে আপনারা কিন্তু কনফিউশন হয়ে যান আসলে কোন ইনফরমেশনগুলো আপনি ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে দিবেন। সো আজকের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি 100% খুব সুন্দর ওয়েতে স্টেপ বাই স্টেপ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সো আজকের ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম একটুও টানবেন না, কারণ হচ্ছে আজকের ভিডিওটা খুবই সেনসিটিভ। আপনি যদি একটু ভুল করে ফেলেন তাহলে আপনার পেমেন্টটা আটকে যেতে পারে। সো আমি আপনাকে আবার রিকোয়েস্ট করব ভিডিওটাকে একটু না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো বন্ধুরা চলুন দেখে আসি আমরা কিভাবে করে ব্যাংকের মাধ্যমে অ্যাপমাইন থেকে পেমেন্ট তুলব। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে করে আপনারা অ্যাপমাইনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা পেমেন্টটা নেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাকাউন্টটাতে $124 রয়েছে। সো এই $124 আমরা উইথড্র করব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার আগে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যে ইনফরমেশনগুলো যদি আপনি ফলো না করেন তাহলে আপনি পেমেন্ট নেওয়ার সময় কিছু প্রবলেমে পড়তে পারেন। সো প্রথম হচ্ছে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে যে নামে আছে সেই নাম এবং আপনার অ্যাপমাইনের নাম সেম হতে হবে। আপনার নামটা যদি বিপরীত হয় বা আপনার নামটা যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু আপনার পেমেন্ট যে কোনো সময় আটকে যেতে পারে। আর এই ক্ষেত্রে যদি আটকে যায় তাহলে কিন্তু আমার ভিডিও বা আমি কোনোভাবেই কিন্তু দায়ী থাকবো না। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা আমাদের কাজ স্টার্ট করব। প্রথমে আমরা অ্যাপমাইনে লগ ইন করার পর, এটা হচ্ছে আপনার অ্যাপমাইনে লগ ইন করার পর আমরা যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক অথবা আমাদের সেটা অন্য যে কোনো একটা মেথড হোক, যেটাই হোক না কেন, আমরা অ্যাড করার জন্য প্রথমে এখান থেকে পেমেন্টে চলে যাব। পেমেন্টে চলে গেলাম। পেমেন্টে চলে যাওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই ত্রিপালটি, যেই অ্যাকাউন্টগুলোতে আপনি ত্রিপালটি লেখা দেখতে পাবেন সেই অ্যাকাউন্টগুলোতে আপনি মনে করবেন ওই অ্যাকাউন্টগুলোতে পেমেন্ট মেথড এবং অ্যাপমাইনের নাম একই রকম হতে হবে, সেম নেমে হতে হবে। এটা যদি ডিফারেন্ট হয় তাহলে পেমেন্ট নিয়ে ঝামেলা হতে পারে। ওকে, তাহলে আমরা এখন স্টার্ট করব। স্টার্ট করার জন্য আমরা যে লেখা আছে এখানে ইডিট লেখা আছে, ইডিটে ক্লিক করব। যদি আপনি মনে করেন আপনার পূর্বের তথ্যগুলো এখানে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো সব ঠিক আছে তাহলে আপনি নেক্সট করবেন। যদি মনে করেন যে না এটা ঠিক নেই তাহলে আপনি এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে ইন্ডিভিজুয়াল দিবেন, এখানে আপনার কন্ট্যাক্ট ইমেলটা দিয়ে দিবেন, এখানে আপনার ফার্স্ট নেম, এখানে আপনার লাস্ট নেম দিবেন, মিডল নেম যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না দিলে সমস্যা নাই। এখানে আপনার ফোন নম্বরটা আপনি ইউজ করে দিবেন। সো এখানে আমি আমার একটা ফোন নম্বর ইউজ করে দিচ্ছি। তো ওকে বন্ধুরা, এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে 088 এগুলো দেওয়ার দরকার হবে না, 0 বাদে আপনি এটাকে লিখবেন কারণ এখানে অলরেডি 0 দেওয়া আছে। ওকে, এবার আমরা নিচের দিকে যাব। আপনার অ্যাড্রেসটাকে মিলিয়ে নেবেন যদি আপনার অ্যাড্রেস ঠিক থাকে। সো এখানে আপনার ঠিকানাগুলো যদি রাইট না থাকে তাহলে আপনি ঠিক করে নেবেন। সো যেভাবে দেওয়া আছে এখানে আমার ট্রাফিক বলেছে যে আমার যে ক্লায়েন্ট ছিল সে বলেছে এটা ঠিক আছে। সো আমি এটা তার চেঞ্জ করতে চাই না, আমি এটা এভাবে রেখে দিলাম। আপনারা এটা অ্যাজ পার এন আইডি কার্ড আপনাদের আইডি কার্ডের সাথে ম্যাচ করে দেন দিবেন। এখানে অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নেবেন এটা আইডি কার্ডের সাথে ম্যাচ আছে কি না। ওকে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে নেক্সট করবেন। তো আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস কি ভেরিফাইড কি না সেটা আমাদের দেখতে বলছে যে আমাদের এটা রাইট আছে কি না। যদি মনে করেন আপনার রাইট আছে, এখনও আপনার এখানে একটা সুযোগ আছে এডিট করার। যদি রাইট থাকে আপনি কন্টিনিউ করবেন, যদি রাইট না থাকলে আপনি এডিট করে আবার কন্টিনিউ করবেন। ওকে, তো আমি মনে করি আমার এটা রাইট আছে, যেহেতু আমার ট্রাফিক বা আমার ক্লায়েন্ট আমাকে বলেছে তার এগুলো ঠিক আছে। সো আমি এটাকে ঠিক ধরে আমি কনফার্ম করে দিলাম। ওকে, কনফার্ম করার পর আমাদের এখানে পেমেন্ট কারেন্সি আমরা দেবো এখানে ইউএসডি। সো আমরা ইউএসডি সেট করে দিলাম। এবার এখানে আপনার নামটা থাকবে, দেখেন অ্যাকাউন্ট নেম, মানে অ্যাকাউন্ট নেমটা হচ্ছে এখানে যেই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের এই অ্যাপমাইনটা রয়েছে সেই নামটা এখানে অটোমেটিক্যালি ধরে নিয়েছে। এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে হচ্ছে বেনিফিশিয়ারি আইডি। সো এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবো, এটা মানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো কি এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। আমি এই তথ্যগুলো একটু হাইড করে নিয়েছি, এটার কারণ হচ্ছে আমি যদি এখানে তথ্যগুলো ওপেন করে দেই আমার ইউটিউবে স্ট্রাইক চলে আসতে পারে, কারণ ইউটিউবের মধ্যে পার্সোনাল তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার এগুলো দেখানো যায় না, তাহলে সমস্যা হয়। সো আপনারা অ্যাকাউন্ট নাম্বার এই ঘরের মধ্যে বা এই জায়গাতে আপনারা আপনার নিজেদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, এরপর আছে আমাদের বেনিফিশিয়ারি আইডি। তো বেনিফিশিয়ারি আইডির এখানে আপনারা আপনাদের পাসপোর্টের নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বার অথবা কোম্পানি নাম্বার অথবা যদি আপনার অন্য কোনো ইনফরমেশন থাকে যেটা লোকাল আইডি নাম্বার, সেই আইডি নাম্বারটা দিয়ে দিবেন। এখানে অনেকেই আছে যারা বেনিফিশিয়ারি ব্যক্তির নাম দিয়ে দেয়, আসলে আপনি এখানে কখনই নাম দিবেন না,
আপনি অবশ্যই এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। আমি আবারও বলছি আপনাকে, আপনি এনআইডি কার্ডের নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দিবেন, কখনই আপনি আপনার নাম দিবেন না। ওকে, তো এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এবার আমি হচ্ছে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো। সো আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা কপি করে নিলাম। এবার আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিই। এটা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের নাম্বার, আমি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম। তো বন্ধুরা একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, আমি আপনাদের কেন বলেছি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাপমাইন অ্যাকাউন্টের নাম সেম হতে হবে। আপনি একটা জিনিস ফলো করবেন, নেম অন অ্যাকাউন্ট এখানে কিন্তু নামটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। সো আমাদের অ্যাপমাইনটা যে নামে আছে সেই নামটা এখানে অটোমেটিক্যালি ধরে নিয়েছে। সো এইটা কিন্তু ব্যাঙ্ক নেম হিসাবে ধরে নেবে। সো আপনার ব্যাঙ্কের নেমটা যদি ভিন্ন হয় তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিজেক্ট করা হবে, আমি আবারও বলে দিলাম। সো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং হচ্ছে আপনাদের অ্যাপমাইন অ্যাকাউন্টের নাম একদম সেম হতে হবে। ডিফারেন্ট হলে কিন্তু প্রবলেম হতে পারে। যদি ডিফারেন্ট হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন। যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে আপনার জন্য করণীয় কী আছে সেটা আমি আপনাকে বলে দিব। ওকে, এবার এখানে হচ্ছে আমাদের সুইফট কোড আপনারা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অলরেডি, তাদের ব্যাংকের যে ব্রাঞ্চ আছে আপনারা সেই ব্রাঞ্চে গিয়ে যদি জিজ্ঞেস করেন আপনাদের এখানকার সুইফট কোড কী, তাহলে আপনাকে সেটা বলে দিবে। সো আমি এখানে সুইফট কোডটা লিখে দিচ্ছি। ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্ট আমাকে হোয়াটসঅ্যাপে তথ্যগুলো দিয়েছে। সো আমি হোয়াটসঅ্যাপে কি কপি করে এখানে ব্যবহার করতেছি। সো আমি এখান থেকে সুইফট কোডটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সুইফট কোড। এবার আমাদের এখানে ব্যাঙ্ক নেম, আপনার ব্যাংকের যে নাম রয়েছে সেই নামটা এখানে আপনি দিয়ে দিবেন। সো আমাদের ব্যাঙ্ক নেমটা আমরা দেখি। তো আমাদের ব্যাঙ্ক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক নেম। সো আমি ব্যাঙ্ক নেমটা দিয়ে দিলাম। এবার আমাদের ব্যাঙ্ক অ্যাড্রেস, ব্যাংকের একটা অ্যাড্রেস থাকে। আপনি যদি ব্যাংকের অ্যাড্রেসটা না জানেন তাহলে আপনি যেই ব্রাঞ্চে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন অথবা যেই ব্রাঞ্চ থেকে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনি ব্যাংকের অ্যাড্রেসটা জেনে নেবেন। তো বন্ধুরা আমি অ্যাড্রেসটা এখানে লিখে নিলাম। অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিলাম। ওকে, আমি তথ্যগুলো হিডেন রেখেছি, আপনাদের আবারও বললাম, কারণ আপনারা জানেন যে আমি কেন তথ্যগুলো হিডেন রেখেছি। ওকে, এবার আমি এখানে ব্যাঙ্ক স্ট্রিট অ্যাড্রেস, এখানে ব্যাংকের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিবেন। এখানে কিন্তু আপনার নিজের অ্যাড্রেস না, ব্যাংকের অ্যাড্রেস। ব্যাংকের অ্যাড্রেস জানার জন্য আপনি আপনার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন অথবা আপনার ব্যাংক থেকে আপনাকে যে কাগজপাতি দিয়েছে সেই কাগজের গায়ে লেখা আছে ব্যাংক অ্যাড্রেস, সেখান থেকে আপনি জানতে পারবেন আপনার ব্যাংকের অ্যাড্রেসটা কী। সো আমি এখানে ব্যাংকের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। যদি আপনার ব্যাংকের অ্যাড্রেসটা অনেক বড় হয়, এই বক্সের মধ্যে প্রথম বক্সের মধ্যে আপনার ব্যাংকের অ্যাড্রেসটা নিচ্ছে না, অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আপনি বাকি অংশ নিচের বক্সে অ্যাড করে দিবেন। যদি আপনার প্রথম বক্সের মধ্যে অ্যাড্রেসটা যদি একদম ক্লিয়ারভাবে হয়ে যায় তাহলে নিচের বক্সটা ফাঁকা রেখে দিবেন, ব্যাংক অ্যাড্রেস 2 এই বক্সটা ফাঁকা রেখে দিবেন। এবার সিটি নেম, এবার ব্যাংকের সিটি, ব্যাংক কোন সিটিতে রয়েছে এটা হচ্ছে এখানে দিবেন পাবনা, আমি দেবো পাবনা। আপনারা আপনাদের বিভাগটা অ্যাড করে দিবেন, যে বিভাগে আপনি বাস করেন সেই বিভাগটা আপনি অ্যাড করে দিবেন। সো আমি এখানে আমার ব্যক্তি পাবনা দিয়েছে, সো আমি এখানে পাবনা অ্যাড করে দিলাম যে ব্যাংকের সিটি হচ্ছে পাবনা। ওকে, ব্যাংকের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এটা অটোমেটিক্যালি ধরে নেবে। এইবার আমরা এখানে আমাদের সমস্ত তথ্যগুলো যদি ঠিক থাকে একবার আপনি দেখে নেবেন। আবার দেখবেন প্রথমে আপনি পেমেন্ট মেথড এখানে দেবেন ওয়্যার ট্রান্সফার, দেখেন লেখা আছে ওয়্যার ট্রান্সফার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের ওয়্যার ট্রান্সফার আছে, আমরা এখানে ওয়্যার ট্রান্সফার দিয়ে দেবো। ওকে, ওয়্যার ট্রান্সফার দিয়ে এখানে পেমেন্ট কারেন্সি দেবো ইউএসডি। এবার নেম অন ব্যাংক এটা অটোমেটিক্যালি ধরে নেবে, আমাদের অ্যাপমাইনে যে নামটা আছে সেই নামটা আমাদের ব্যাংক নেম হিসেবে ধরে নেবে। এরপর অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। এরপর আছে বেনিফিশিয়ারি আইডি, এখানে আপনার এনআইডি কার্ড, স্মার্ট কার্ড অথবা পাসপোর্টের নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এখানে অ্যাড করে দিবেন। এরপর আছে ফোন নাম্বার, আপনি যেই ফোন নাম্বারের মাধ্যমে আপনার অ্যাপমাইন অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এবার আছে সুইফট কোড, মানে সুইফট মানে হচ্ছে এখানে ব্যাংকের সুইফট কোড দিবেন, আপনার ব্রাঞ্চের সুইফট কোড। এটা আপনি জানবেন আপনার ব্যাংকের ব্রাঞ্চ থেকে, আপনি যে ব্রাঞ্চ থেকে বা যে ব্যাংক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ব্যাংকে গিয়ে যদি আপনি যোগাযোগ করেন যে আপনাদের সুইফট কোড কী, তাহলে আপনাকে এটা বলে দিবে, সেই সুইফট কোডটা আপনি এখানে লিখবেন। এরপর আছে ব্যাংক নেম, আপনার ব্যাংকের নাম কি একদম রাইট বানান সহকারে আপনি ব্যাংকের নামটা এখানে লিখে দিবেন। এরপর আছে ব্যাংক স্ট্রিট অ্যাড্রেস, আপনার ব্যাংকের একটা নির্দিষ্ট একটা ঠিকানা রয়েছে, ব্যাংকের সেই স্ট্রিট অ্যাড্রেস বা ব্যাংক অ্যাড্রেস আপনি ব্যাংক থেকে জেনে নেবেন, ব্যাংক থেকে জেনে তারপর আপনি এখানে ব্যবহার করবেন। এরপর আছে ব্যাংক অ্যাড্রেস 2, এটার মানে হচ্ছে আপনার উপরের যে ব্যাংক স্ট্রিট অ্যাড্রেস, এখানে যদি আপনার ব্যাংকের ঠিকানা যদি না ধরে, মানে অনেক বেশি হয়ে যায়, তাহলে আপনি বাকি অংশ নিচের বক্সে লিখবেন। যদি প্রথম বক্সেই সব কিছু হয়ে যায় তাহলে আপনাকে নিচের বক্সে লিখতে হবে না, এটা আপনি ফাঁকা রেখে দিবেন। এরপর আছে ব্যাংক সিটি অ্যান্ড প্রভিন্সিভ, এখানে আপনি লিখবেন যদি আপনি আপনার ব্যাংকের সিটি আপনার মনে থাকে, যেমন আপনার ব্যাংকের সিটি ধরেন আপনার বিভাগ কোথায় আছে, যদি সেটা মনে না থাকে তাহলে আপনি এখানে লিখবেন আপনার
জেলা সেটা লিখলেও হবে। যদি আপনার জেলাও যদি আপনি জানা না থাকে তাহলে আপনি লিখবেন আপনার পোস্টাল কোড, যে কোনো একটা আপনি দিয়ে দিলেই হবে, ঠিক আছে। পোস্টাল কোড দিয়ে দিলেও কিন্তু আপনার কাজ হবে। ওকে, আপনারা যেটা দিতে পারেন, আমি এখানে দিয়েছি পাবনা, মানে পাবনা হচ্ছে আমাদের সিটিটি আমি দিয়ে দিচ্ছি। আপনার সিটিটি আপনি দিয়ে দিবেন, যে বিভাগ সেটা দিবেন, অথবা জেলা দিবেন, অথবা পোস্টাল কোড দিবেন। ওকে, এগুলো যদি আপনার সমস্ত যদি তথ্য যদি রাইট থাকে তাহলে আপনি এখান থেকে এসে আই এগ্রি দ্য টার্ম অফ সার্ভিস ট্রিপল-টি প্রাইভেসি পলিসি, এটাকে আপনি এখান থেকে মেনে নেবেন, মানে এটা আমরা দিয়ে দিয়েছি, এটাকে দিবেন। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করবেন। তো আমি নেক্সট ক্লিক করলাম। ওকে, নেক্সট ক্লিক করার পর আমাদের কাছে নেক্সট আর একটা অপশন চলে আসবে, ট্যাক্স ইনফরমেশন, মানে এখান থেকে আমাদেরকে ট্যাক্স ভেরিফাই করতে হবে যে আমরা ট্যাক্স প্রোভাইড করেছি। ওকে, তো এখানে আপনারা দেখবেন এখানে 3-4টা অপশন রয়েছে, এখান থেকে আমরা কোনটা ইউজ করব। এখানে দেখবেন সব সময় যে কোনো সিপিএ নেটওয়ার্কে বা যে কোনো জায়গায় যেটা দেখবেন W8 বিন ফর নন ইউএস ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, এই যে লেখাটা আছে এইটা হচ্ছে আমাদের জন্য, আমরা যারা ইউএসের বাইরে আছি, যারা অন্য কান্ট্রি থেকে, যেমন ইউএস এবং আদার্স কান্ট্রি দুইটা ভাগ হয়, ইউএসএতে যারা আছে তাদের জন্য দ্বিতীয়টা, যারা ইউএসের বাইরে আছে তাদের জন্য উপরেরটা। ওকে, তো আমরা হচ্ছে এবং নিচেরটাও, একদম নিচেরটাও কিন্তু ইউএসএ যারা বাস করে ইন্ডিভিজুয়াল পারসন তাদের জন্য। সো আমরা প্রথমটাতে টিকমার্ক করব, টিকমার্ক করার পর কমপ্লিট ফর্ম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা নেম দিয়ে দেবো, এই যেখানে আমাদের যে নেমটা আছে, এখানে ডেট, এইগুলো আমরা এই যেখানে আল আমিন, এখানে একটা টিকমার্ক করব, টিকমার্ক করলাম। এখানে আমরা নেম দিয়ে দেবো, এখানে যে নামটা আছে, আমরা যেই নামে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সিপিএ অ্যাকাউন্ট, সেই নামটা এখানে আমরা কপি করে এখানে আমরা বসিয়ে দেবো, ফুল নেমটা বসিয়ে দেবো। আপনার সিপিএ অ্যাকাউন্টটা যে নামে আছে সেটা এখানে অলরেডি আছে, টিকমার্কের এখানেই কিন্তু আছে। দেখেন এখানে একটা টিকমার্ক দিতে হবে, যে আল আমিন লেখা আমাদের এখানে, এই যে এখানে টিকমার্কটা দিবেন, পাশে যে নামটা আছে নামটাকে কপি করে এই বক্সে বসায় দিবেন। এখানে ডেট আছে, আজকের ডেট, এই ডেটটাই থাকবে। এরপর আমরা সাবমিট কন্টিনিউ টু ট্যাক্স ফর্ম, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলাম। ওকে, এবার দেখেন আমাদের কাছে এখানে কিছু ইনফরমেশন চাইছে, হ্যাঁ, এই ইনফরমেশনগুলো আমাদের পূরণ করতে হবে। এখানে দিবেন আপনার নিজের নামটা, যে নামে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। ওকে, এখানে আমাদের কান্ট্রি সিটিজেনশিপ, আমি যে কান্ট্রিতে বাস করি সেই কান্ট্রিটা এখানে আমাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এবার নিচের দিকে আমাদের পার্মানেন্ট রেসিডেন্স, আমাদের উপরেটা হচ্ছে আমাদের যে আইডেন্টিফিকেশন বেনিফিশিয়ারি ওনার পার্ট। এবার আমাদের এখানে দ্বিতীয়টা দিতে হবে, এখানে আমাদের এটা দিবেন হচ্ছে কান্ট্রির জায়গায় দিবেন বাংলাদেশ, এখানে আমরা বাংলাদেশ করে দেব। সো বাংলাদেশ করে দিলাম। দ্বিতীয়টা অ্যাড্রেসের জায়গায় আপনার নিজের অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা ইউজ করবেন, সেম অ্যাড্রেস আপনি পূর্বে যেটা আপনার অ্যাকাউন্টে অ্যাপমাইন অ্যাকাউন্টে ব্যবহার করেছেন সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে আপনি লিখবেন। আমি এখানে একটা দিয়ে দিলাম। এবার আমাদের জিপ কোড মানে হচ্ছে আপনার পোস্টাল কোড, আপনি আপনাদের যে আইডি কার্ড রয়েছে আইডি কার্ডের পেছনে আপনার পোস্টাল কোড দেখতে পাইবেন, পোস্টাল কোড দেখবেন আইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেস ফিল্ডটা আছে সেখানে 4 সংখ্যার একটা কোড পাবেন, সেই কোডটাই হচ্ছে আপনার পোস্টাল কোড। তো পোস্টাল কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে 3662, এটা হচ্ছে পোস্টাল কোড। এবার মেইলিং অ্যাড্রেস, এখানে সেম একই রকমভাবে সিলেক্ট কান্ট্রি, এখানে দিয়ে দেবো বাংলাদেশ করে দিলাম। এখানে আমাদের সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আমরা এটাতে টিকমার্ক করে দেবো, এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দিলে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। ওকে, ফিল হয়ে গেলে আমরা নিচ দিকে চলে আসবো, এখান থেকে দেখবেন কন্টিনিউ লেখা আছে, আমরা কন্টিনিউ করব। সো আমি কন্টিনিউ করলাম। ওকে, এবার আমাদের ইউএস ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আমাদের প্রয়োজন হবে না, বাট এখানে একটা টিকমার্ক করে দেবো, যেটা আমাদের রিকোয়ার্ড না, কারণ আমরা ইউএসএতে না, আমরা কিন্তু ইউএসএর বাইরে। ওকে, এটাতে টিকমার্ক করে আবার কন্টিনিউ করে দেবো। ওকে, এবার আমাদের ক্লাইম থার্ড বেনিফিশিয়ারি কান্ট্রি, এখানে আমরা হচ্ছে আমাদের নিজেদের কান্ট্রিটা সেট করে দেবো। সো আমি বাংলাদেশটা সেট করে দিলাম। এবার আবার আমরা কন্টিনিউ করলাম। ওকে, এবার আমাদের যে রাইট ফর্মটা আছে সেটা শো করবে, এটা দেখে যদি আমি মনে করি আমার সব ইনফরমেশন ঠিক আছে তাহলে আমি এটাকে আবার এখান থেকে কন্টিনিউ করবো, না হলে ব্যাক করে ঠিক করে দেবো। ওকে, তো এখানে দিলাম। ওকে, এবার এখানে যতগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আমরা টিকমার্ক করব, যতগুলো আছে সবগুলোতে আমরা এই টিকমার্ক করে দেব। ওকে, সবগুলো টিকমার্ক করে দিলাম। এখানে দেবেন আই এম সাইন ইন ফর মাই সেলফ, এখানে আপনার নামটা আপনি দিয়ে দিবেন আল। ওকে, নামটা আমি দিলাম। এখানে আমাদের ইয়ার থাকবে, এখানে কন্ট্যাক্ট মেইল দিলাম, এখানে দিয়ে দিলাম। এবার আমরা সাবমিট ফর্ম এখানে ক্লিক করব। তো সাবমিট ফর্মে ক্লিক করলাম। তাহলে দেখেন আমার এখানে লেখা আছে ইউ আর অল সেট, পেমেন্ট উইল বি মেড পার ইউর সিলেকশন। এখানে বলেছি আমরা সমস্তটা সিলেক্ট করে ফেলেছি, আমাদের পেমেন্টটা আমরা যেটা এখানে অ্যাড্রেস আমরা যে ইনফরমেশন দিয়েছি সেই অ্যাড্রেসে পেমেন্টটা পাঠিয়ে দেওয়া হবে, এটা এখানে বলছে। এই লেখাটা যদি ডান লেখা আসে তাহলে আপনি মনে করবেন আপনার অ্যাকাউন্টটা
সেট করা হয়ে গেছে। ওকে, যখন আমাদের এটা সেট করা হয়ে যাবে তখন আমরা আমাদের অ্যাকাউন্টের নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্টে যাওয়ার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ওকে, ড্যাশবোর্ডে ক্লিক করার পর আবার আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে লেখা দেখতে পাবেন স্ট্যাটাস পেয়েবল এবং পেমেন্ট মেথড ওয়্যার ট্রান্সফার। এখানে আপনি অপশনগুলো দেখতে পাবেন। এরকম যদি আপনার লেখা আসে যে স্ট্যাটাস পেয়েবল এবং পেমেন্ট মেথড ওয়্যার ট্রান্সফার, তাহলে আপনি মনে করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট করা একদম ঠিক হয়েছে। তারপরে যদি আপনার পেমেন্ট না আসে তাহলে আপনাকে সিপিএ নেটওয়ার্ক বলে দিবে, অথবা যদি আপনার পেমেন্টটা না আসে কোনো কারণে যদি আপনার এখানে আটকে যায় তাহলে আপনি আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাকে বলে দেব আপনার কোথায় ভুল হয়েছে। যদি আপনি আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, A to Z কন্টিনিউ করে যদি আপনি অ্যাকাউন্টটা সেট আপ করেন তাহলে 100% আপনার পেমেন্টটা চলে আসবে। আর যদি আপনি কোথাও যদি একটুও যদি আমাদের ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনার প্রবলেমগুলো আপনি ফেস করতে পারেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা আটকে যেতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে যতগুলো প্রবলেম আছে সবগুলো আপনি আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।